এখন বাজে ৮টা। আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আর দেখো এখানে বাবাই বিছানা থেকে এখনো ওঠেনি, বিছানার মধ্যে বসে বসে পড়াশুনো করছে। ও বইগুলো সব ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে, সেই টুকরো বইটা নিয়ে এখন পড়তে বসেছে। বাবাই পড়ো, পড়ো দেখি। হ্যাঁ পড়ো পড়ো, হ্যাঁ বলে দিতে হবে। আচ্ছা রাখো রাখো, বলে দেবো। বলো বলো বলো, কোনটা পড়বো? ও আমরা দুটি ভাই শিবের কাছে গাই, তাকুমা গাছে গয়া কাশি দুগদুগি বাজায়, ওইটা বলতে হবে না। পড়ো পড়ো, তুমি আউল দাও। সাথে দুত্তুমি করতে শুরু করেছে মিমি, মুন্ডু ঢাকা দিয়ে শুয়ে পড়েছে। আর ওর অবস্থা দেখো, ও এখন মিমির সাথে দুত্তুমি করবে। এই এই দুত্তু, এই তুই পড়াশোনা করো, তুমি পড়াশোনা করো, আমি পড়বো, আমি পড়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি পড়িয়ে দিচ্ছি না। এ ফর অ্যাপেল কই? আমি কি করব এটা নিয়ে? পড়বে না তুমি? তুমি বললে যে পড়বে। ওমা ওমা, কোনটা? এইটা বলতে হবে। আমরা দুটি ভাই শিবেরি কাছে গাই, তাকুমা কাছে গয়া কাছে ডুগডুগি বাজাই। তো আমরা এখনো শুয়ে আছি দেখো। আর আমার বাবাই বসে বসে পড়াশোনা করছে। বাবাই মিমির সাথে হাঁটতে গেছিলে? হ্যাঁ বাবা, হাঁটি হাঁটি না করলে আবার কোলে উঠে আসছো যে? বাবাই কোলে উঠে আসছো কেন? হাঁটি হাঁটি করে একটু দুটু করে না। তো বাবাই এখানে হেঁটে এসেই মাত্র জল খাওয়া শুরু করে দিয়েছে। এসেই মাত্র জল খাওয়া শুরু করে দিয়েছে। ওর প্রচণ্ড কষ্ট হয়েছে, এক বোতল জল হাফ করে দিয়েছে। কষ্ট হয়েছে বাবা, কষ্ট হয়েছে। ওটো ওটো, মামামকে ধরে ওটো ওটো, মামামকে ধরে ওটো দেখি। ও বাবা, ও বাবা, বলেছিলে হয়ে গেছে, বলেছিলে হয়ে গেছে। ও শোনা বাবা, ঘুগনি বাবা এসেছে। ঘুগনি খাবে তুমি? ঘুগনি খাবে? একটু ঘুগনি খাবে, উতুকানি খাবে, উতুকানি একটু ঘুগনি ব্যাপারই দেখেছি। চলো ঘুগনি দেখেছে, ঘুগনি ব্যাপারীকে তোর দাদুভাই বলে ডাকছে। যাও মামুর সাথে যাও, মিমি গিয়েছে ঘুগনি কিনতে। যাও 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 যাও। হাঁটবে না, একটু কষ্ট করে হেঁটেছে, আর কষ্ট করবে না বলছে। কাকু বেশি করে দেবেন। বাবাইকে আজকে চুল কাটানো হবে। তো আমি সব কিছু ভিডিও করতে পারি না, যেহেতু একটু ব্যস্ত থাকি। ছোট বাচ্চা, তোমরা তো সবাই জানো যে বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকলে কতটা ঝামেলা নিতে হয়। তো তাই জন্য আমি সব কিছু দেখাতে পারি না। যতটা পারি দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, যতটা পারি একটু একটু করে ব্লগ করি। দুষ্টুমিটা দেখো তোমরা, কি দুষ্টু হয়েছে। বোতলের ছিপি খুলে দিতে হবে, এটা এখন মুখের মধ্যে দেবে, দিয়ে এটা কামড়াবে। দাঁত উঠেছে, এটা কামড়ে দেবে বোতলটাকে। এ বোতলটাকে লাগছে না? বোতলে লাগছে না? না লাগছে না? দুষ্টু করছো তুমি? দুষ্টু করছো? আজ কার কাছে চুল কাটবে বাবাই? মাম্মামের কাছে? হ্যাঁ বলেছি বাবাই। ও বাবা বড় হয়ে গেছে, আমার বাবানটা, ছোট্ট বাবানটা বড় হয়ে গেছে। বাবাই অনেক কিছু বোঝে এখন, অনেক কিছু কথা বলে, অনেক কথা বলে তো বাবা। বলো হ্যাঁ বলো, হুঁ বলো, আর দুত্তু করো, দুত্তু করো, দুত্তু করো। বাবা তোমার চুলটা বড় হয়ে গেছে? আচ্ছা হ্যাঁ বলেছি বাবাই, হ্যাঁ বলেছি। আজকে কিন্তু আর মেশিনে চুল কাটা হবে না, আজকে কাঁচি দিয়ে কুচুং 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 করে মাম্মাম চুল কেটে দেবে, তাই তো বাবাই? ও বাবাই, ও বাবাই আমার সোনা বাবা। চিপিটা মুখের মধ্যে দিও না বাবা, বাবা দিও না, দিও না আমার সোনা বাবা। আমার সোনা, এটা আমার সোনা। সবাই দেখো, এটা আমার সোনা, এটা আমার সোনা, মানে সোনার চাঁদ। ও সোনা, ও সোনা। আমার দুষ্টু, আমার দুষ্টু। হ্যাঁ
সবাইকে বলো, সবাইকে জিজ্ঞাসা করো, বলে আমাদের ভিডিওগুলো ভালো লাগছে তো? অনেক দিন পরে মাম্মাম ভিডিও করছে, বড় বড় ব্লগ করছে, আর তোমরা কিন্তু একটু সাপোর্ট করো সবাই, একটু লাইক দিও বেশি বেশি করে, সাবস্ক্রাইব করো সবাই, আর কমেন্ট করো বেশি বেশি করে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বলেছো বলেছো সবাইকে বলেছো? সবাইকে বললে তবে তো তোমার ভিডিওটা দেখবে সবাই। বাবা এখন আয়নাতে নিজের মুখ দেখছে বাবাই, এটা কি মাম্মা আমার তুমি? আয়নাতে দেখা যাচ্ছে, ওই আয়না দেখছে, দেখো আয়না দেখছে বাবাই, আয়না দেখা শিখে গেছে কিভাবে নিজের মুখ দেখতে হয়। দেখো দেখো, এই দেখো মম্মম আর তুমি, মম্মম আর তুমি, মম্মম আর তুমি, তুমি আর মাম্মা বাবা। কে বলো? তুমি বলো। আর মাম্মাম কোনটা বলো? দেখাও দেখাও, আয়নার মধ্যে দেখাও, দেখাও কোনটা মাম্মাম, দেখাও কোনটা মাম্মাম, কোনটা তোমার বলো, কোনটা কোনটা মাম্মাম? হুম, তুমি খেলা কর, তুমি খেলা কর। এনে না আয়নাতে মুখ দেখো। দেখো দেখো, তোমার মুখটা দেখতে পাচ্ছ তো? বাবাই খুব চালাক, ওই জন্য সব লুকিয়ে লুকিয়ে করতে হচ্ছে। বড্ড চুলগুলো বড় বড় হয়ে গিয়েছে, কেমন বিচ্ছিরি দেখতে লাগছে চুল, তাই এ যা করছে কাটতেই দিচ্ছে না, খুব দুষ্টু, একবার যদি বুঝতে পারে আরো একদম। তুমি ডাকো, তুমি মুরগিকে ডাকো, ডাকো আবার। হেন মানে কি? হেন মানে মুরগি। বাবাই খুব দুষ্টু হয়েছে, কিছুতেই চুলটা কাটতে দিচ্ছে না আমাকে, লুকিয়ে লুকিয়ে একটু কেটেছি সবে, দেখছো তো কেমন দুষ্টু করছে। তুমি ডাকো, তুমি ডাকো, বলে আয় আয়, হ্যাঁ ডাকো ডাকো ডাকো। যদি মনে করো এখানে বানান ঠিক নেই, যেটা বানান ঠিক আছে সেটা দেবো, আর সেটা তখন হবে, আর তখন আমার গাল দিতে হবে। তুমি ডাকবে তো, তোমার কাছে তুমি ডাকলে তবেই তো আসবে, আমি ডাকলে আসবে? আসবে না। হ্যাঁ তুমি মুরগিকে ডাকো, হ্যাঁ লাফিয়ে লাফিয়ে যাচ্ছে এখন, মুরগি ডাকতে যাচ্ছে, মুরগি ডাকতে যাচ্ছে বাবাই। চলো চলো চলো, মুরগি ডাকবো, চলো 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 চলো, হ্যাঁ মুরগিকে ডাকো, এই মুরগি আয়, এই মুরগি আয়, বলো 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 বলো, বলো তুমি বলো। পেয়েছো পেয়েছো। কাটতে দেবে না, দেবে না, দেবে না, এত দুষ্টু, কিছুতেই চুলটা কাটতে দিচ্ছে না, অর্ধেক চুল কেটে আমি বসে আছি, ভুলিয়ে ভুলিয়ে একটু যাও করে চুল কাটালাম, তাও পুরোটা কাটতে দিচ্ছে না, চুল কাটতে কাটতে কত বেলা হয়ে যাচ্ছে। থেকে কোথায় চলে গেছে, কোথায় চলে গেছে বাবাই? সামনেও অর্ধেক কাটা হয়েছে সবে, এই দিকটা কেটে নাও, কমপ্লিট করে নাও বাবাই। মুরগি তো চলে গেছে ওদের বাড়িতে, ওদের মুরগি ওদের বাড়িতে চলে গেছে, তুমি ডাকো, ওই যে ডাকছে আয় করে, তুমিও ডাকো, তবে তো তোমার কাছে। ও বাবা, এই তো মুরগি, এই তো বাবা, বাবা ওখানে কি খাচ্ছে মুরগিটা, দেখো দেখো, এই 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 মুরগিটা কি খাচ্ছে। হ্যাঁ বাবাই ডাকছে, আয় বাবার কাছে আয়, আয় আয় আয়, আসছে না, আসছে না, তুমি ডাকো ঠিক আসবে তোমার কাছে, আসছে না, আসবে আসবে, ডাকো ডাকো ডাকো, আয় মুরগি বাবানের কাছে আয়, বাবা এসছে।
হ্যাঁ এসছে এসছে, আরও ডাকো, আরও আসবে, ডাকো, ও অনেক কাছে চলে এসছে। আয় 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 বাবানের কাছে আয়, আয় আমার গুবলু কাছে এসো, ও মুরগি আমার গুবলু কাছে এসো, বাবাই তোমাকে ডাকছে, এসো 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 বাবার কাছে এসো। বাবা মুরগি এখন খাচ্ছে, তোমার কাছে আসবে না, এখন আসবে না, তুমি চলে এসো, তুমি চলে এসো, তুমি চুলটা কেটে নাও, বাবাই কাটবে না, ও দুধ তো করলে হয়, বাবা এসো 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 এসো। আসবে না মুরগি, তোমার কাছে আসবে না, মুরগি পরে আসবে, পরে আসবে। এটা কি দুধ তুমি হচ্ছে, তুমি কথা শুনছো না একদম। বাবান সাবান নিয়ে এখন চটকাচ্ছে, তাও চুল কাটতে দিচ্ছে না কিছু। নাও নাও, এবার ঘাটা এরকম করে ধরতে, এই জায়গাটা শেপ করে দিই, জোর করে ধর, চেপে ধর, চেপে ধর। না না কিছুই হয়নি, কিছুই হয়নি। কই চিরুনিটা কই, আসলে দেখি। আচ্ছা তোমার তো মাথা আঁচড়ে দিচ্ছি বাবা, না কিছু করছি না কিছু। ভাত আর শিং মাছের ঝোল আছে পালং শাক আলু দিয়ে, আর এখানে আমার বাবান আছে। ও গুবলু স্নান করা হয়ে গেছে তো, মাথা আঁচড়াতে দেয়নি কিছুতেই, চুলটা কাটিয়ে দিলাম যা হোক করে, একদমই কাটানো হয়নি, চুলটা একদম ভালোভাবে কাটানো হয়নি বললেই চলে, কিচ্ছুতেই হাত দিতে দিচ্ছে না, যা হোক করে কাটিয়ে দিয়েছি পুরো গোল করে, মানে একটু শেপ করে দিয়েছি আর কি, যা ছিল অসমান হয়ে গেছিলো চুলগুলো, তো এই খেলনাগুলো নিয়ে বসেছে, মানে সমস্ত জিনিস ছিল সব ফেলে দিয়েছে, এগুলো এখন খুলবে, একটা একটা করে খুলছে, এই খুলে দিতে হচ্ছে একটা করে, আর বন্ধ করছে। চলো ভাত খাবে তো বাবাই, ভাত খাবে তো, খাবে তো ভাত, না হ্যাঁ কি বলছো বলো, ভালো করে বলো, হ্যাঁ হ্যাঁ। এটা কি বাবাই, এটা কি বলো, জানো না তো, এটা সাফারি ট্রাক, এটাতে করে কি যাচ্ছে, আফ্রিকান লায়ন, হ্যাঁ তাই তো, নাও তুমি খেলা করো, তুমি খেলা করো বাবাই। সিংহ মামা, সিংহ মামা মাংস খেতে চাও, কেটে দিয়েছি মামা, সিংহ মামা মাংস খেতে চাও, রাজা স্ত্রী দেব তোমার হিংসা ভুলে যাও। বাবাই কান্না করেছে, চোখ দিয়ে জল পড়ছে, একটু বকা হয়েছে ওই জন্য কান্না করছিল তো। বাবা কাকে দেখা যাচ্ছে ওখানে মোবাইলে, কাকে দেখা যাচ্ছে বলো, মাম্মা আর আমি, মাম্মা আর আমি, না 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 না, ও বাবা শিবম দাদা এসছে, এই শিবম দাদার গা পা তো হ্যাঁ তুমি স্নান করে নাও, তোমার গা পা খুব নোংরা ধুলো হয়ে আছে, খেলছিলে তুমি, কোথায় ছিলে তুমি, মাঠে ছিলে, কেন মাঠে আবার যাবে, কেন বাবা, কেন বলো, মাথাটা আঁচড়ে দাও, ভাই কিন্তু মাথা আঁচড়ায়নি আজকে, কিছুতেই মাথায় হাত দিতে দিচ্ছে না, ভাবছে ওর চুল কাটানো হচ্ছে ওই জন্য। নাও 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 হাম করে নাও, হ্যাঁ তোমার মা ডাকছে, যাও শুনে এসো। কি দিয়ে ভাত খাও সবাইকে বলো, কি শিবম দাদা চলে গেছে, আচ্ছা আবার একটু পরে আসবে, তুমি খেয়ে নাও। বাবা এখন শিং মাছ দিয়ে ভাত খায়, বাবাই আগে পমপ্লেট আর ভেটকি খেত, কিন্তু এখন আর ওটা পছন্দ করছে না, পমপ্লেট মাছ যেহেতু নোনা মাছ ওটা আর দিই না, আর ভেটকি মাছটা অতটা পছন্দ করে না, এখন শিং মাছটাই দিয়ে শুধু ভাত খায়, যে মাছগুলো কাঁটা কম সেই মাছ দেখে দেখে কেনা হয় আর কি, তাই তো বাবা। খাও খাও বাবাই, তো খাওয়া হয়ে গেছে, মুখটা দেখাও সবাইকে, মুখটা দেখাও, ওটা কি আমার সোনা মুখ, ওটা কি সোনা মুখ, এ বাবা চিপসটা কি হয়েছে ওটা, এটা কি চিপ, এটা কি চিপ, এটা চিপ, আর একবার হাম করো হাম করো হাম করো, হাম করবে না আর খাবে না, আর খাবে না,
ও বাবা, ও বাবা, এটা কি আমার সোনামুখ? সোনামুখ কোনটা আমার সোনামুখ কোনটা? দেখাও বাবাই, তোমার মুখ ধোয়া হয়ে গেছে তো? ক্রিমও মাখা হয়ে গেছে, মেখেছো তো শীতের ক্রিম? ওই জন্য কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। বাবা এবার ঘুমাবে। বাবা স্নান করা হয়ে গেছে, ক্রিম মাখা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, শুধু মাম্মামের কিছু আর হয়নি। মাম্মাম এবার স্নান করবে। বাবাই, তোমার এটা ফেভারিট গাড়ি, দোলনা গাড়ি বাবার এটা। ও এটাতে চড়ে ঘুমাবে, কান্না করছে, ও বিছানায় শোবে না দিদুনের কাছে, ও এটা চড়ে ঘুমাবে। তাই জন্য ওর আরেকটা মিমি এসছে, মিমিটা ওর দোল দোল করছে, ও এখন ঘুমাবে, এর মধ্যেই ও ঘুমিয়ে পড়বে। তো বাবাই দোলনাতে ঘুমিয়ে পড়েছে একটু দোল দোল করাতেই। তা এখন ওকে তুলে নিয়ে যাচ্ছি, মায়ের কাছে শুয়ে দেবো। মা ঘরের ভিতর ঘুমাচ্ছে। মা, বাবাই ঘুমিয়ে পড়েছে, নাও দেখি একটু তুলে নাও, এর ধরে নাও। বাবাই এখন দিদিনের কাছে ঘুমাবে। এখন বাজে 3টে, আর আমি সবেমাত্র স্নান করে বেরিয়েছি। দেখতেই পাচ্ছ রোদ আর নেই বলতে গেলেই চলে, রোদ চলে গেছে উঠানে। আর তো এবার আমি খাওয়া দাওয়া করবো, তারপরে একটু রেস্ট নেব। আর ভালো লাগছে না সারাদিন বাচ্চাটাকে নিয়ে সারাদিন আমার বসে থাকতে হয়, আর নানানটা কাজে ব্যস্ত থাকতে হয়। তো ব্যস্ততার মধ্যেও আমি তোমাদেরকে ব্লগ শেয়ার করছি, একটু একটু করে দেখানোর চেষ্টা করছি। তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আমার ব্লগটা। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বাচ্চা সামলে ফের ব্লগ করা মানে একটু চাপের ব্যাপার, তাও আমি চেষ্টা করছি। শুধুমাত্র আমার বাবার বাড়িতে আছি বলে এইটুকু সম্ভব হচ্ছে, কারণ এখানে আমার মা, দিদি, বোন, বাবা সবাই মিলে খুব হেল্প করে আমাকে। আমার বাচ্চাটাকে নেয়, একটু ওকে হাঁটায়, সব কিছু করে দেয়, খাইয়েও দেয় মাঝে মাঝে, যতটা পারে আর কি। তো ওই জন্যই আমি ব্লগটাকে কন্টিনিউ করতে পারছি। তো এখানে আছি বলে ব্লগটা প্রত্যেক দিন একটা করে দেওয়ার চেষ্টা করছি। তো শ্বশুরবাড়িতে গেলে জানি না কতটা কি করতে পারবো, তখন সম্পূর্ণ একা, ওখানে কেউ নেই। খেয়ে উঠে যে রেস্ট নেব তার হলো না। আর এখন তো ছোটোবেলা, শীতের বেলা, তো সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, আর কি করব। তো দড়িতে সব জামাকাপড়গুলো তুলে নিলাম, আর আমার ছেলেরগুলো দেখায়, ওর শুধু একটা চেয়ার ভর্তি জামাকাপড়, সেগুলো এখন আমার ভাঁজ করতে হবে। তারপর আবার ভিডিও এডিট করতে হবে, অনেক চাপ। ভিডিও না এডিট করলে আবার আপলোড করতে পারবো না। যে চেয়ারটা ভর্তি জামা কাপড়, এগুলো এখন শুকনো, এগুলো ভাঁজ করতে হবে। আর যেগুলো ভিজে ছিল এগুলো এই দড়িতে দিয়ে দিয়েছি মেলে, আবার কালকে রোদে শুকাতে হবে, হালকা হালকা ভিজে আছে।